আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, আমি আলোচনার ধারাবাহিকতায় এখন নৈবিত্তিকের মধ্যে আসছি। আমি বোর্ডের মধ্যে 3টা নৈবিত্তিক তুলে রাখছি, আপনারা একটু পড়বেন এবং আনসার দেওয়ার চেষ্টা করবেন। না পারলে আমি এবার ব্যাখ্যা সহ বুঝিয়ে দেব। প্রথম প্রশ্নটা আপনারা একটু পড়েন তো, কি বলা আছে? এক্স একটি ধনাত্মক সংখ্যা হয়, ওয়াই যে কোনো একটা বাস্তব সংখ্যা হয়, তবে এমন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা এন বিদ্যমান থাকবে যে জন্য। তাহলে এই প্রশ্নটা কোথা থেকে আসছে সেটা একটু আইডেন্টিফাই করেন তো। এই প্রশ্নটা আসছে আর্কিমিডিসের সূত্র থেকে। আর্কিমিডিস কি বলছে? এই ঘটনাটা যদি বিদ্যমান থাকে তাহলে এনএক্সটা অলওয়েজ ওয়াই এর থেকে বড় হবে। তাহলে আমাদের সঠিক আনসার কোনটা? অপশন এ। এরপরে আসুন পরের যে প্রশ্নটা আছে, এটার মাধ্যমে আমরা একটা উপপাদ্য পড়ছি দুইটা, যে কোনো একটি মূলদ সংখ্যার সাথে অমূলদ সংখ্যার যোগ অথবা বিয়োগ, গুণ অথবা ভাগ। মনে রাখবেন, কোনো একটি অশূন্য মূলদের সাথে অমূলদের যোগ, বিয়োগ, গুণ, ভাগ আমরা যাই করি না কেন, রেজাল্ট অমূলদ হবে। তাহলে এখানে কি বলা আছে দেখেন, পি একটি অশূন্য মূলদ সংখ্যা এবং কিউ যে কোনো অমূলদ সংখ্যা হলে নিচের কোন সম্পর্কটি সঠিক? তাহলে পি আর কিউ যদি যোগ করি, অশূন্য মূলদের সাথে অমূলদের যোগ অলওয়েজ অমূলদ হবে। তাহলে এখানেও আমাদের অপশন হলো এ নাম্বার। পরবর্তী কোশ্চেন এখানে যেটা আছে, পি একটি অশূন্য মূলদ, কিউ একটি অমূলদ হলে পি কিউ এর পরিচয় কি হবে? তাহলে আপনারা জানেন, একটা মূলদ একটা অমূলদ এদেরকে যদি আমরা গুণ করি এবং মূলদ সংখ্যাটা অশূন্য মূলদ হয়, তখন রেজাল্ট একটা অমূলদ সংখ্যা হবে। এই যে 3টা নৈবিত্তিক আলোচনা করলাম, এর বেসিক আগেই আলোচনা করা হয়েছে। আশা করি আপনারা বেসিকটা বুঝতে পেরেছেন। এখন আমি পরবর্তী প্রশ্নে যাব আপনাদের সামনে। আমার পরবর্তী প্রশ্ন হলো, এই মূলদ অমূলদ থেকে আমি একটু বের হয়ে আসছি। আমি পরবর্তী যে প্রশ্ন নিয়ে আসছি সেটা হলো, দুইটি ভিন্ন বাস্তব সংখ্যার মধ্যে কয়টি মূলদ সংখ্যা থাকে? দুইটি ভিন্ন বাস্তব সংখ্যার মাঝে দুটি ভিন্ন বাস্তব সংখ্যার মধ্যে ভ্যাস সংখ্যক অমূলদ সংখ্যা থাকে। অপশন এ একটি, অপশন বি দুইটি, অপশন সি তিনটি, অপশন ডি অসংখ্য। আপনারা এই উপপাদ্যটা সরাসরি পড়ছেন যে দুইটা ভিন্ন বাস্তব সংখ্যার মধ্যে অসংখ্য অমূলদ সংখ্যা থাকে। এরপরে আমি অপর একটা প্রশ্ন নিয়ে আলোচনা করছি আপনাদের সামনে। প্রশ্নটা হলো, দুইটি ভিন্ন বাস্তব সংখ্যার মধ্যে একটি মূলদ সংখ্যা থাকে। দুইটি ভিন্ন মূলদ সংখ্যার মধ্যে এই বাস্তব সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে। দুইটি ভিন্ন মূলদ সংখ্যার মধ্যে কমপক্ষে একটি মূলদ সংখ্যা থাকে। এটিকে বাস্তব সংখ্যার ড্যাশ ধর্ম বলে। তাহলে প্রশ্ন হলো, এটাকে বাস্তব সংখ্যার কি ধর্ম বলে? আমি কয়েকটা উত্তর দিলাম। 1 অসমতার ধর্ম, 2 ঘনত্ব ধর্ম, 3 নিরপেক্ষতার ধর্ম, 4 মৌলিক ধর্ম। এখন আমরা বাস্তব সংখ্যার একটা ঘনত্ব ধর্ম পড়ছিলাম। ঘনত্ব ধর্মটা কি ছিল? দুইটি ভিন্ন মূলদ সংখ্যার মধ্যে কমপক্ষে একটি অমূলদ সংখ্যা থাকবে। এই ধর্মটাকে বলা হয় বাস্তব সংখ্যার ঘনত্ব ধর্ম।
এরই ধারাবাহিকতায় আমি এখন পরবর্তী প্রশ্নে যাচ্ছি। দুটি ভিন্ন মূলদ সংখ্যার মধ্যে কমপক্ষে একটি মূলদ সংখ্যা থাকে। তো প্রশ্ন হতে পারে দুটি ভিন্ন মূলদ সংখ্যার মধ্যে কয়টি মূলদ সংখ্যা থাকে, কমপক্ষে কয়টি মূলদ সংখ্যা থাকে? উত্তর হবে একটি মূলদ সংখ্যা থাকে। এরপরে পি দ্বারা আর স্কয়ার বিভাজ্য হলে পি দ্বারা নিচের কোনটি বিভাজ্য হবে? অপশন এ আর কিউব, অপশন এ আর টু দি পাওয়ার 3/2, অপশন বি আর, অপশন সি √r, অপশন ডি আর টু দি পাওয়ার 5/2। তাহলে আমি একটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে ভালো বুঝতে পারবেন। আনসার করার আগে দেখেন, আমি যদি এই 3 দ্বারা 6 এর স্কয়ারকে ভাগ করতে পারি, দেখেন 6 এর স্কয়ার মানে হলো 36, এই 3 দ্বারা বিভাজ্য, দেখেন হয় 12। 36 যদি 3 দ্বারা বিভাজ্য হয়, স্কয়ারটাকে বাদ দিয়ে দেন, স্কয়ারকে বাদ দিলে দেখেন ওই 6ও 3 দ্বারা বিভাজ্য হবে। এ কথার অর্থ হলো 3 যদি কোনো পদের বর্গকে ভাগ করে, 3 ওই মূল পদকেও ভাগ করবে। 3 যদি কোনো পদের বর্গকে ভাগ করে, 3 ওই মূল পদকেও ভাগ করবে। পরবর্তী কোশ্চেন হলো মূলদ সংখ্যার সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়? আমি প্রশ্নগুলি সাজিয়েছি, আপনারা দেখতে পারেন। মূলদ সংখ্যার সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়? মূলদ সংখ্যার সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়? অপশন এ আর দ্বারা, অপশন বি কিউ দ্বারা, অপশন সি কিউ এর পূরক দ্বারা, অপশন ডি এন দ্বারা। উত্তর হলো মূলদ সংখ্যার সেটকে আমরা কিউ এর মাধ্যমে প্রকাশ করি। নিচের কোনটি অমূলদ সংখ্যা? নিচের কোনটি অমূলদ সংখ্যা? অপশন এ 3, অপশন বি 5, অপশন ডি 22/7, অপশন সি 22/7, অপশন ডি -7। অপশন ই কোনোটি নয়। এখন আপনাদের কাছে যদি আমি প্রশ্ন করি নিচের কোনটি অমূলদ সংখ্যা? সকল পূর্ণ সংখ্যাই মূলদ, ওই দৃষ্টিতে এই তিনটা মূলদ। যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তার দৃষ্টিতে এইটা মূলদ। তাহলে অপশনের আনসার হবে কি? কোনটি নয়। এখন আপনাদের সাথে এরপরে আমি পরবর্তী প্রশ্ন নিয়ে একটু উপস্থিত হচ্ছি। পরবর্তী প্রশ্নটা হলো, যদি a, b, c belongs to R হয় এবং a is greater than b, b is greater than c হয়, তবে নিচের কোন সম্পর্কটি ঠিক? নিচের কোনটি সঠিক? অপশন এ is less than c, অপশন বি a is equal to c, অপশন সি a is greater than or equal c, অপশন ডি a is greater than c। তাহলে আমাদের এখানে দেখেন a b এর থেকে a বড়, b আবার c এর থেকে বড়।
তাহলে ফাইনালি আমি এখানে বলতে পারি এ হলো সি এর থেকে বড়। পরবর্তী প্রশ্ন, যদি এত হয় তবে নিচের কোন সম্পর্কটি ঠিক? এ প্লাস সি ইজ লেস দ্যান বি প্লাস সি, AC is less than BC, A by C is less than B by C, অথবা আমি এটাকে গ্রেটার দ্যানও দিতে পারি, AC is greater than BC। এখন দেখুন সি এর উপরে কোনো রেস্ট্রিকশন দেওয়া নেই, সি পজিটিভও হতে পারে, সি নেগেটিভও হতে পারে। তাহলে আমরা জানি অসমতাকে কোনো নেগেটিভ দ্বারা গুণ করলে অসমতার দিক পরিবর্তন হয়। সুতরাং এই দুইটা অপশন যেহেতু গুণ বা ভাগ আছে, সি এর পরিচয় স্পেশালি দেয়া নেই, এটা নিশ্চিত করে বলা যাবে না এই দুইটা কি হবে। কিন্তু এটা এই তিনটা বলা যাবে না কি হবে, তাহলে বলা যাবে কোনটা? এইটা দেখেন, যে দিকটা বড় ছিল এটা যদি উল্টায় দেই, তাহলে যদি সি প্লাস হোক বা মাইনাস হোক, এর দিকটা যেহেতু এখানে বড় আছে, এর দিকটাই বড় থাকবে, তাহলে এখানে সঠিক আনসার আমাদের এটা। পরবর্তী একটা মজার একটা কোশ্চেন আছে, আমরা গণিতবিদ হয়েও অনেক সময় এই ধরনের কোশ্চেনে ভেবাচাকা খেয়ে বসি। প্রশ্নটা হলো √2 ইন্টু √2 ইজ ইকুয়াল টু হোয়াট? এটা হলো আমাদের প্রশ্ন। এটার আনসারের মধ্যে আমি অপশনগুলি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। অপশন এ 2, অপশন বি -2, অপশন সি 1, অপশন ডি 2i। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কোনটা হবে সকলের জন্য বিবেচ্য থাকলো। তাহলে আপনারা লক্ষ্য করবেন, আপনারা তো জানেন যে সেম পাওয়ার থাকলে দুইটাকে একই আওতায় এনে গুণ করি। যদি পদ যেটার সেম পাওয়ার সেই পদটা হলো ধনাত্মক সংখ্যা হয়। কিন্তু এখানে ঝামেলাটা কি হয়েছে দেখেন, রুটের মধ্যে মাইনাস আছে, তার মানে এটা বাস্তব সংখ্যাই নয়, এটা একটা কাল্পনিক সংখ্যা। তাহলে √2 এই -√2 এটার অর্থ হলো i√2, আর এটার মান হলো i√2। এই দুটাকে আপনি যদি গুণ করেন, i গুণ করলে i², √2 গুণ করলে 2, i² এর মান -1, তাহলে ফাইনালি হলো -1 × 2 মানে -2। এটা হলো আমাদের কাঙ্ক্ষিত আনসার। বাস্তব সংখ্যার যোগবোধক এবং গুণবোধক বিপরীত উপাদান। বাস্তব সংখ্যার যোগবোধক এবং গুণবোধক বিপরীত উপাদান ড্যাশ 1 2টি, বি 3টি, সি নাই, ডি অসংখ্য। ই নাম্বারে দিয়ে দিলাম অনন্য। মনে রাখবেন, কোন একটা বাস্তব সংখ্যার যোগবোধক বা গুণবোধক যে বিপরীত সংখ্যা আছে ওটা ইউনিক, একাই আছে, একের অধিক নেই। যেমন এর যদি যোগবোধক সংখ্যা বলি, তাহলে এর যোগবোধক সংখ্যা হলো মাইনাস, যোগবোধক বিপরীত হলো -এ, যাদেরকে যোগ করলে রেজাল্ট আমাদের 0 হবে। একইভাবে এ যদি একটা অশূন্য সংখ্যা হয়, এর গুণবোধক বিপরীত সংখ্যা হলো বা গুণোত্তর বিপরীত সংখ্যা হলো a ইনভার্স, তাহলে এদেরকে গুণ করলে গুণফল হবে 1। তাহলে আমরা দেখলাম যে কোনো একটা সংখ্যার যোগবোধক এবং গুণবোধক বিপরীত সংখ্যা অনন্য, মানে একটাই থাকবে। স্বাভাবিক সংখ্যার সেটের সংজ্ঞায়িত স্বীকার্যের মাধ্যমে স্বাভাবিক সংখ্যার সেটকে সংজ্ঞায়িত করে, স্বীকার্যের মাধ্যমে স্বাভাবিক সংখ্যার সেটকে জি পিয়ানো সংজ্ঞায়িত করে। তাহলে আজকের এই ক্লাসে আমার নৈবিত্তিক যতগুলো ছিল, ম্যাক্সিমাম যে আলোচ্য যে নৈবিত্তিকগুলি আলোচনা করা হয়েছে, এর বাহিরেও বেশ কিছু নৈবিত্তিক আছে, আপনারা এটা থেকে প্র্যাকটিস করবেন। আশা করি এর মাধ্যমে টোটাল চ্যাপ্টারের যতগুলি সম্ভাব্য নৈবিত্তিক হতে পারে
সকল নৈমিত্তিক এটার মধ্যে ইনশাল্লাহ কভার হয়ে যাবে। আজকের আর ক্লাস দীর্ঘায়িত করব না, আজকের এই ক্লাস এ পর্যন্ত। ইনশাল্লাহ পরবর্তী দিন পরবর্তী কোনো টপিকস নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে। আল্লাহ হাফিজ।